আসসালামু আলাইকুম। রায়পুরার পান্থশালা থেকে সবাইকে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি মেঘনা নদীর পাড়ে, যেখান থেকে চরাঞ্চলে যাওয়া হয়। আমাদের রায়পুরার 24টা ইউনিয়নের 4টে ইউনিয়ন চরে একমাত্র যোগাযোগ মাধ্যম নদীপথ। তাই এখান থেকে ফেরি পারাপার হইতে হয়। সাথে আমার ওয়াইফ আছে। আমার বাড়ি রায়পুরা, কিন্তু আমি কখনো আসি না এখানে। ওইদিকে বালুবাহী ট্রলারগুলি মেঘনা নদী থেকে বালু কেটে বাড়ি করার জন্য এবং অন্যান্য কাজে বালুগুলি ব্যবহার করা হয়। আর এই যে কচুরিপানার বহর, এটা একটা ফেরিঘাট। রায়পুরা চরাঞ্চলের সাথে এই ফেরি একমাত্র যোগাযোগ মাধ্যম। ওই দূর অপর প্রান্তে দেখা যাচ্ছে ফেরিঘাট। নদীতে অল্প অল্প ঢেউ। ছোট ছোট ডিঙ্গি নৌকা। ছোট ছোট ডিঙ্গি নৌকা। আমাদের নরসিংদী রায়পুরা থানার যে 4টি ইউনিয়ন আছে চরাঞ্চলে, এই 4টি ইউনিয়নের একমাত্র যোগাযোগ মাধ্যম নৌকা। নৌকা ছাড়া আর বিকল্প কোনো মাধ্যম নাই। যদি স্বল্প দূরত্ব, এই দূরত্বে যদি একটা ব্রিজ হইতো, তাহলে আমাদের চরাঞ্চল যে অধিবাসী আছে তারা অনেক উপকৃত হইতো। চরাঞ্চলটা চারদিকে মেঘনা নদী দ্বারা বিধৃত। তার লাস্ট বর্ডার আমাদের নবীনগর, পাঞ্চেরামপুর। তাদের সবচেয়ে বড় দুঃখ যখন নদীতে কচুরিপানা থাকে। এই কচুরিপানায় নৌকা চালানো খুবই কষ্টকর। তাই মাঝিদের অনেকে বলতে শোনা যায়, যখন আমি ক্যামেরা নিয়ে ওইখানে হাজির হয়েছি, হয়তো অনেকে ভাবছে আমি সাংবাদিক। তারা দূর থেকে হইচই করে বলে উঠছেন, আমাদের দুঃখের কথা বলেন, আমাদের দুঃখের কথা বলেন। তখন তাদেরকে জিজ্ঞেস করলাম, কী সেই দুঃখ? বলল, আমাদের এই যে কচুরিপানা দিয়ে আমাদের নৌকা চালায় নেওয়া অথবা নৌকা বিরানো খুব কঠিন। এই জন্য আমাদের খুবই কষ্ট হয়। তবে সবচেয়ে উপকৃত হতাম, অথবা রায়পুরা চরাঞ্চলবাসী উপকৃত হইতো যদি একটা ব্রিজ হইতো ওই নদীর উপর।
তা আশা করি সবাই ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। এবং যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে, তবে আমাদের রায়পুরা চরাঞ্চলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। রায়পুরা প্রান্তশালা, এটা কি মেঘনা নদী না? মেঘনা নদী প্রায় মৃত প্রায় শুকায় গেছেন, তার যৌবন শেষ। কচুরিপানায় পরিপূর্ণ। আমাদের রায়পুরা পূর্বাঞ্চল তথা চরাঞ্চলের একমাত্র যোগাযোগ পথ এইটা। এখান থেকে রায়পুরার 4টা ইউনিয়ন, চরমদুয়া, চর আড়ালিয়া, বাঁশগাড়ি, চাঁদপুর, 4টা ইউনিয়নের যোগাযোগের একমাত্র পথ হলো এটা। আবার নরসিংদী থেকেও যাওয়া যায়, লঞ্চে যাওয়া যায় নরসিংদী থেকে। স্থল পথে যাওয়ার জন্য হলো পথ হলো এটা। আর নরসিংদী থেকে লঞ্চে যাওয়া যায় 4টা ইউনিয়নে। এরপর আরেকটা মেঘনার মেইন শাখা, ওইটার পরে এই নবীনগর, বাঞ্ছারামপুর থানা। কেউ যাচ্ছে রিক্সায় করে, কেউ যাচ্ছেন মোটর সাইকেলে, কেউ যাচ্ছেন তাদের নিজের গাড়ি নিয়ে। গন্তব্য একটাই, নিজ বাড়ি, নিজ জন্মভূমি চর এলাকায়। আর একসময় চর ছিল অনুন্নত, এখন আর চর অনুন্নত নয়। চর এখন অনেক ডেভেলপ। প্রকৃতি, আমার জন্মভূমির প্রকৃতি